আতিক হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, টেকবিডি জাপান চ্যানেলের পক্ষ থেকে। তো গাইজ, আজকে আমি চলে এসেছি টেকবিডি পাবনা টিটিসিতে। আসলে আমরা জানি যে বর্তমানে বিভিন্ন মাধ্যমে অর্থাৎ জাপানিতে অনেকগুলো লোক নিচ্ছে, দক্ষ জনশক্তি নিচ্ছে। আসলে দক্ষ জনশক্তি নেওয়ার কয়েকটি স্টেপ আছে, স্টেপগুলো আমাদের জানতে হবে। আমরা প্রথমত শুনেছি যে আসলে আয়াম জাপানে সর্বনিম্ন 5 লাখ জনসংখ্যা নেওয়ার কথা, 3.5 লাখ জনশক্তি নেওয়ার কথা। তো আসলে 3.5 লাখ জনশক্তি এমনিতে নেবে না, এর কিছু স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো আমরা জানি যে যদি আপনি আয়াম জাপানে যেতে চান বা হতে পারেন, তাহলে আপনার কিন্তু কোনো টাকা লাগবে না, এটা সরকারি আপনার খরচ বহন করবে। তো আমি বলতে চাচ্ছি যে এটার কিছু ধাপ আছে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো প্রথমত আমরা জানি যে নর্মালি সরকারি টিটিসিগুলোতেই এই আয়াম জাপানের কোর্স করানো হচ্ছে, বিনা খরচে কোর্সগুলো করতে পারবেন। তো কোর্সগুলো করার কয়েকটি ধাপ আছে। প্রথমত আপনার ফর্ম তুলতে হবে। তো ফর্মগুলো তুলবেন অবশ্যই গভর্নমেন্ট টিটিসি থেকে। তো ফর্ম তোলার পর আপনার কয়েকটি স্টেপ, আপনার পুশ আপ দিতে হবে 35টা, তারপরে সিট আপ দিতে হবে 25টা। তো আসলে এইগুলা চর্চার মধ্যে না থাকলে কিন্তু হয় না। তো বন্ধুরা, আমার চ্যানেলের পাশে যদি আপনারা থাকেন, অবশ্যই আমি প্রতিনিয়ত আপনার আপডেট ভিডিও দেবো, এবং কীভাবে পুশ আপ এবং কীভাবে 15 মিনিটে আপনারা 4 কিলোমিটার কমপ্লিট করতে পারেন, সেই সকল ভিডিও নিয়ে আমি আছি মোহাম্মদ শরীফুল ইসলাম, টেকবিডি জাপান চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা যদি আসলেই ফ্রিতে জাপান যেতে চান, অর্থাৎ গভর্নমেন্টলি প্রসেসিংয়ে জাপান যেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো আমার সামনে আছে নিলয় সিটি ভাই, সে কিছু বলতে চাচ্ছে তার নিজের অভিজ্ঞতা থেকে। তো ভাই, আপনি এখানে যে এসেছেন, আপনার প্রসেসিংগুলো যদি একটু বলতেন। আচ্ছা, প্রসেসিংটা হচ্ছে আমি প্রথম থেকে অ্যাডভান্স ছিলাম যে আমি জাপান যাবই। তো আমি প্রথমে ডিসিশন নিলাম যে আমি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুটো পলিসি আছে। তো বাংলাদেশ সরকার আপনাকে 16টা এজেন্সিকে অনুমোদন দিছে, সেটা হচ্ছে আপনার এজেন্সিগুলোর মাধ্যমে আপনি যেতে পারবেন, বাট ওখানে আপনাদের কিছু কস্ট খরচ হবে। আর এখানে টিটিসির মাধ্যমে যদি যান, তাহলে আপনার কোনো টাকা খরচ হবে না, একদম বিনা পয়সা ছুট জাপান। ওকে, যাই হোক, জাপান যেতে হলে আপনাদের প্রথমে যেটা স্কিল দরকার সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল N5 এবং N4। এটা আপনাকে নাট অথবা জেএলপিটি অথবা জেটেস দিয়ে আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। তাছাড়াও গভর্নমেন্ট যে 16টা 28টা যে টিটিসি আছে, এই টিটিসিগুলোতে আপনাকে 6 মাস ভাষা শিক্ষার পরে আপনাকে একটা পরীক্ষা নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। সেই এক্সামে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে আইএমএ জাপান নামে একটা অর্গানাইজেশন আছে, যেটা জাপান সরাসরি হ্যান্ডেলিং করে বাংলাদেশ ছাড়া আমরা কয়েকটি দেশ, যেমন ফিলিপাইন, মায়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এরকম কয়েকটা দেশকে জাপান হ্যান্ডেলিং করে। এই কয়েকটা দেশ থেকে জাপান একযোগে একটা পরীক্ষা নেয়, জেএলপিটি। এইটা আপনার বর্তমানে বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয়, এটা আইএমএ জাপান পরীক্ষা নেয় বিভাগীয় পর্যায়ে। প্রথমে নেয় হচ্ছে ঢাকাতে, তারপরে হচ্ছে আপনার রাজশাহীতে, তারপর চিটাগাং, এবং বিভাগীয় পর্যায়ক্রমে এই পরীক্ষাগুলো নেয়। তো যাই হোক, আপনি টিটিসি থেকে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে তারপরে আপনাকে আইএমএ জাপানে ডাকবে। আইএমএ জাপানে যখন আপনার ফাইনাল সিলেক্ট হবেন, তখন সিলেক্টের জন্য আপনার কিছু শর্ত সাপেক্ষ থাকবে। সেই শর্ত সাপেক্ষ হচ্ছে প্রথমে আপনাকে এক্সামে পাস করতে হবে এবং ভাষায় ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনাকে পাস করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে 15 মিনিটে দৌড়াতে হবে। তৃতীয়ত, আপনাকে পুশ আপ 35টা দিতে হবে, সিট আপও 35টা দিতেই হবে। তো এইগুলো যখন আপনি কনফার্ম হবেন, কনফার্ম হওয়ার পরে নেক্সটে আপনাকে আইএমএ জাপান আবারও ডাকবে। তখন আপনাকে 4 মাসের আপনি যে কাজের উপরে যাবেন, তো কাজের উপরে যাবেন, সেই 4 মাসে আপনাকে একটা ট্রেনিং করাবে। সেটা ট্রেনিংটা হবে ঢাকা মিরপুর দারুস সালামে বিকেটিটিসিতে। তো বিকেটিটিসিতে যখন আপনি ট্রেনিং শেষ করবেন, তখন 4 মাসের ট্রেনিং শেষ হওয়ার পরপরই তখন আপনি জাপানে চলে যেতে পারবেন। এখানে আপনার সর্বোচ্চ আপনার 10 থেকে 15,000 টাকা খরচ হবে, তাছাড়া আর কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। এটা ঠিক আছে। আমাদের মাঝে আর শরীফ ভাই আছে, আর কিছু বলবে? আমাদের বক্তব্যটা একেবারে দীর্ঘ হয়ে যাচ্ছে। আসলে আপনার যদি জানার ইচ্ছা থাকে, আসলে আমাদের ভিডিও যদিও দীর্ঘ হয়, আমরা চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করার জন্য। তো আসলে বর্তমানে অনেকেই আপনারা ধোকায় নিতে হচ্ছেন, বা বিভিন্ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট আপনারা মিক্সার করে ফেলাচ্ছেন। তো আসলে আপনি যদি আসলেই যেতে চান বা আগ্রহ পোষণ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যে কটা গভর্নমেন্ট টিটিসি আছে আমরা পরবর্তীতে আমরা লিস্ট সহকারে আপনাদের সামনে উপস্থাপন করবো, এবং কোথায় কীভাবে কী করতে হবে সকল লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করবো। তো আমি আছি মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নিলয় সিটি ভাই, আমরা সরাসরি আপনার টিটিসি থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে আমাদের সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।